ওই এইটাতে ক্লাস হতো। দর্শক, এটা এই জায়গায় দেবো। এই জায়গায় কবুতর ঢুকবে এবং ছোট সাইজের কবুতর। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে আবার নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসছি। আজকের বিষয়টা হচ্ছে যে নতুন শখের বয়সে আবার একটা খাঁচা কিনলাম। সেটা হচ্ছে বাঁশের খাঁচা, এটা বাঁশ দিয়ে তৈরি করছে। খাঁচাটা অবশ্য দেখাবো এবং কিভাবে ঝুলাবো সেটা দেখাবো। আর সবচেয়ে মূল হচ্ছে কবুতরগুলো কিন্তু প্রত্যেকটাই এখন জোড়া নিচ্ছে, ডিম দিচ্ছে এবং বাচ্চা অলরেডি একটা বাচ্চা বড় হয়ে গেছে। একটু পানি নিয়ে এসে তো। এক- একটা বাচ্চা বড় হয়ে গেছে। আর কবুতরগুলো সকালবেলায় ছাড়ার চেষ্টা করবেন, যাতে সকালবেলায় কবুতরগুলোর আবহাওয়া একটু শরীরের মধ্যে লাগে এবং খোলা আকাশে উড়াইতে পারে। কবুতরগুলা যেমন সকালবেলা ছাড়ছি, দেখেন বাম্পে অনেকগুলো কবুতর উঠছে। মুক্ত আকাশ, খোলামেলা আকাশ। আর ওয়েদার গতকাল ভালো ছিল, আজকেও খারাপ। গতকালও খারাপ ছিল। আমাদের ডিমলা নীলফামারী জেলা ওয়েদার অবশ্য তেমনটা ভালো দেখি না। প্রায় এক সপ্তাহের মধ্যে হবে, প্রায় 7 দিন। 7 দিন ধরেই একই অবস্থা, ঝড় বৃষ্টি, মেঘলা আকাশ, সব মিলিয়ে দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেটাই। তো কবুতরগুলা সকালবেলায় ছাড়ার চেষ্টা করবেন। আর অনেক দিন যাবত আমরা ভিডিওরা নিয়মিত যারা দেখেন, অনেক দিন যাবত কবুতরগুলো ঠিক মতো ডিম বাচ্চা করে নিতে পারে নাই। তো ইদানিং আলহামদুলিল্লাহ যথেষ্ট কবুতর কিন্তু ডিম বাচ্চা শুরু হয়ে গেছে। শুরু করছি, প্রায় 3 মাস গ্যাপ দিছিলাম, ডিম বাচ্চা করাই নেই। আর 1 মাস শুধু তারা এই বাসা বাড়ি পরিবর্তন, শহর থেকে গ্রামে আসা, একটা অনেক আবহাওয়া পরিবর্তন, খাবার ছিল না, সেক্ষেত্রে সেটাও পরিবর্তন, অনেক কিছু আহ, মানে ঝামেলাগুলা আহ, কাটাতে হয়েছে। সেক্ষেত্রে অনেক সময় গেছে, একটা মাস চলে গেছে, 3 মাস, 4 মাস গ্যাপ গেছে। এই 4টা মাস অনেক টাকা খরচ, তাদের ভিজে খাওয়া খাদ্য অনেক টাকা খরচ। গতকালও 500 থেকে 700 টাকা খাবার নিয়ে আসছি তাদের খাওয়ার জন্য। তো দর্শক, কয়েকদিন পর পরে এদের পিছে খাওয়া দিতে হয়। তো অলরেডি কিন্তু অনেক কবুতর জোড়া কিন্তু নিয়ে নিছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক কবুতরে উড়াচ্ছে, ওই যে আকাশে উড়াচ্ছে, ওই যে এই যে আকাশে এই গেল কবুতরটা, আকাশে উড়াচ্ছে। এই সকালবেলায় কবুতরগুলো ছাড়ার চেষ্টা করবেন। এই যে আবার চলে আসছে কবুতরটা, এই যে আবার চলে আসছে। এরা সকালবেলা একটু রানিং দেয়, শরীরে একটু উড়াল দেওয়ার চেষ্টা করে। থাক, মাটিতে থাক। উড়াল দিলে কবুতরগুলো সুস্থ এবং ভালো থাকে। কবুতর পালাটা খুবই সহজ, আবার খুবই কঠিন। এই কবুতর পালাটা খুবই ক্রিটিক্যাল জিনিস। আর যেটা বলছিলাম দর্শক, যে শখের বয়সে এত কিছু, আবার শখের বয়সে আবার আনন্দ বা মনের খোরাক, সেই খোরাক কারণে আবার একটা খাঁচা নিয়ে আসছি। খাঁচাটা হ্যাঁ থাক, খাঁচাটা এই জায়গায় দেবো। দেখে থাকুন দর্শক, খাঁচাটা এখানে দেবো। দেওয়ার পরে কবুতররা কিন্তু নিজেরাই বসবে।
রশি দাও। ওই এটা তো ক্লাস হলো। দর্শক, এটা এই জায়গায় দেবো। এই জায়গায় কবুতর ঢুকবে এবং ছোট সাইজের কবুতর ঢুকবে, বড় সাইজের কবুতর ঢুকবে না। দেশি কবুতর। দর্শক, কাজ সম্পূর্ণ। এটা দেশি কবুতরের জন্য, আর এই শহরের কবুতর জন্য না। এটা ছোট ছোট কবুতর, যেগুলো দেশি কবুতর ছোট ছোট, সেই কবুতরগুলো এখানে বাসা বাঁধবে। তারা নিজেরাই বাসা বাঁধবে, তারা নিজেরাই নেবে। তো চেষ্টা করব, এটা একটা প্রাথমিকভাবে দিলাম। গ্রামের ঐতিহ্য বা গ্রামের যে খাঁচাগুলা কবুতর যেভাবে পালে, সেই খাঁচাগুলো। এটা অবশ্য আমার আমার কাছে 100 টাকা নিছে। শখের বয়সে যা তো শখের বয়সে সবকিছু 100 টাকা নিছে। এটা প্রাথমিকভাবে আমি দেখব, এই এটার মধ্যে ডিম বাচ্চা বেশি বেশি করবে না এই এই খাঁচার মধ্যে ডিম বাচ্চা বেশি বেশি করবে, না এই খাঁচার মধ্যে ডিম বাচ্চা বেশি বেশি করবে। ওদের একটা স্বাধীনতা, সেটা দরকার। সেই সুবাদে এটা করলাম। আর বিশেষ করে শখের বয়সে এটাও আপনারা দেখবেন আসলে কোনটা ভালো হইলো, এটা ভালো না এটা, না ওই খাঁচাটা। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সবগুলাই দেখার চেষ্টা করি এবং শেখার জন্য চেষ্টা করি। যারা নতুন ভিডিও বা নতুন কবুতর পালবেন, তাদের ভিডিওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তারা ভিডিওগুলো দেখবেন। তো দর্শক, আজকে আর বেশি কথা বলবো না, আজকের মতো শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।